নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে। তো তোমাদের কৃষক বন্ধু এবং ভূমিহীন কৃষকের টাকা কবে ঢুকবে এই নিয়ে কিন্তু সবাই অপেক্ষায় আছো। তো তোমাদের কৃষক বন্ধু এবং ভূমিহীন কৃষকের টাকা কিন্তু খুব শিগগির ঢুকতে চলেছে তোমাদের অ্যাকাউন্টে। সেটি জানতে হলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, কারণ আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিসকাস করব তোমার কৃষক বন্ধু এবং ভূমিহীন প্রকল্পের টাকা কবে ঢুকবে, কত টাকা করে ঢুকবে, একদম এভরিথিং ডিসকাস করা হবে এই ভিডিওর মাধ্যমে। তাই তুমিও যদি একজন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটাকে দেখো। তো প্রথমেই যদি বলি আমরা, তোমাদের কৃষক বন্ধু এবং ভূমিহীন কৃষকের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে। তো এখন কিন্তু প্রচুর মানুষ অপেক্ষায় আছে, তারা ভাবছে যে তাদের প্রথম কিস্তির টাকাটা কবে ঢুকবে। তো তোমাদের এই প্রথম কিস্তির টাকা কিন্তু খুব শিগগির ঢুকতে চলেছে তোমাদের অ্যাকাউন্টে। কারণ তোমরা ইতিমধ্যে দেখেছো যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকা শুরু হয়ে গেছে। সেই সাথে তোমাদের বৃদ্ধ ভাতা, বেকার মানে বৃদ্ধ ভাতা, এই সব ভাতাগুলো ঢোকা শুরু হয়ে গেছে আর কি। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা 2000 টাকা করে কিন্তু ঢুকছে। তো এবারে তোমাদের কৃষক বন্ধু প্রকল্পের কত টাকা ঢুকবে এই নিয়ে কিন্তু অনেকেই চিন্তায় থাকতে পারো। তো তোমাদের কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু যে মানে কৃষক বন্ধু প্রকল্পের জন্য 5000 টাকা, এটি তাদের ঢুকবে যাদের 1 একর বা তার বেশি জমির পরিমাণ আছে, এবং যারা ভূমিহীন কৃষক আছে যাদের 1 একরের কম জমি তাদের 2000 টাকা করে ঢুকবে। এই টাকা কিন্তু তোমাদের এই 12 তারিখের পর থেকে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে প্রথম কিস্তির টাকা। এই প্রথম কিস্তির টাকা পাওয়ার আগে তোমরা অবশ্যই নিজের অ্যাকাউন্ট চেক করে নিবে যে তোমার ডিবিটি লিঙ্ক করা আছে কিনা, তোমার সম্পূর্ণ ডিটেলস ঠিকঠাক আছে কিনা। আর তোমরা কিভাবে নিজের স্ট্যাটাস চেক করবে আমি সেটি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। এরপরে যদি দেখি আমরা, তো তোমাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আর অল্প কিছু দিনের মধ্যে তোমাদের টাকা ঢুকে যাবে। তোমাদের টাকা ঢুকতে কেন দেরি হচ্ছিল, কারণ নতুন করে ভেরিফিকেশন হচ্ছিল তোমাদের এই কৃষক বন্ধু এবং ভূমিহীন কৃষকের টাকা পাওয়ার জন্য। কারণ এবারে মানে প্রচুর ভুয়ো আবেদন পড়েছে, সেই সাথে অনেকের নাম ভোটার লিস্টে ডিলিট হয়ে গেছে। তো সেই সমস্ত কৃষকের নাম কিন্তু এবারে বাদ দেওয়া হচ্ছে, যার জন্য কিন্তু এই মানে তোমার টাকা পেতে দেরি হচ্ছে। এবারে কিন্তু তোমাদের এই যে পিএম কিষাণ প্রকল্প, ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের 3000 টাকা করে বাড়াবে। এটি হোম মিনিস্টার বলেছিলেন, হোম মিনিস্টার অমিত শাহ বলেছেন যে যারা পশ্চিমবঙ্গের কৃষক আছে তাদের জন্য 3000 টাকা করে মানে এক্সট্রা বাড়ানো হবে। তো এবারে এই টাকার পরিমাণটা হচ্ছে যদি বাড়ায়, কৃষক বন্ধু প্রকল্পে তোমরা 10,000 টাকা করে পাও, এরপরে যদি এখানে 3000 টাকা বাড়ানো হয় তাহলে 13,000 টাকা হয়ে যাচ্ছে। আর এমনিতে তোমরা যেটা পিএম কিষাণ প্রকল্প আছে সেখানে কিন্তু 6,000 টাকা করে দেওয়া হয়, পার কিস্তিতে 2,000 টাকা করে দেওয়া হয় এই পিএম কিষাণ প্রকল্প। তো তোমাদের এবারে তাহলে কত হাজার, মানে এটা যদি টোটাল যোগ করি তাহলে কিন্তু 19,000 টাকা হয়ে যাচ্ছে। এই 19,000 টাকা কিন্তু একবারে তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে না, এটি কিন্তু মানে দিবে না আর কি সরকার। 19,000 টাকা তো দিবে না, এবার অনেকেই বলছে যে 9,000 টাকা করে দিবে। তো তোমাদের 9,000 টাকা করে দিলে তো লস, মানে যারা পশ্চিমবঙ্গের কৃষক আছে তাদের লস। তো এই 9,000 টাকা দিবে না, তোমাদের কিন্তু টাকার পরিমাণটা এখনো মানে নতুন আপডেট আসেনি, এটা কিন্তু তোমাদের 13,000 টাকা করবে। 13,000 যদি না করে তাহলে হচ্ছে তোমাদের 12,000 করবে। 12,000 করলে তোমরা একটি প্রকল্পের মাধ্যমে এই কৃষক বন্ধু বা এই পিএম কিষাণ দুটোকে একসাথে মার্জ করে দিয়ে একটাই প্রকল্প করা হবে, এবং সেই একটা প্রকল্পের মাধ্যমে কিন্তু তোমরা 12,000 টাকা পেয়ে যাবে। এরপরে মানে এই এখন কিন্তু অনেক কৃষক শুধু ধরো কৃষক বন্ধুর টাকা পায়, এই তোমার পিএম কিষাণের টাকা পায় না। তো এবারে তোমার 2,000 টাকা এক্সট্রা বেশি মার্জিন হয়ে যাবে। আর যারা দুটো প্রকল্পই পেত, দুটো প্রকল্প খুব কম কৃষকই পেত পশ্চিমবঙ্গের, একদম খুবই কম বলতে পারো। তো তাদের ক্ষেত্রে একটু লস হয়ে যাবে, তারা হয়তো বেশি টাকা পেতো, এখানে 10,000 এখানে 6,000 টাকা, কিন্তু মানে খুবই কম পরিমাণে কৃষক পেত। তো এবারে হচ্ছে পশ্চিমবঙ্গের যত কৃষক আছে, ঠিক আছে, যত বৈধ কৃষক আছে তারা কিন্তু এবারে 12,000 টাকা করে পেতে চলেছে তোমাদের এই মানে নতুন করে। আবার কিন্তু এই প্রথম কিস্তির টাকা ঢোকার পরে, ঠিক আছে, তোমাদের প্রথম কিস্তির টাকা ঢোকার পরে আবার নতুন করে ফর্ম ফিল আপ হবে, তারপরে কিন্তু তোমাদের এই নতুন করে যে টাকা সেই টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এই যদি আমরা এই যে পিএম কিষাণ সম্পর্কে দেখে নেই এটা কি, তো এটি হচ্ছে এই যে 6,000 টাকা করে দেওয়া হয় তিনটে কিস্তির মাধ্যমে, পার কিস্তিতে 2,000 টাকা করে দেওয়া হয় মানে। আহ এরপরে এখানে তোমার আবেদন এবং জমা ও প্রাথমিক যাচাইকরণ, প্রথমে তুমি যখন ফর্মটা ফিল আপ করলে সেটি জমা নেওয়া হবে, তারপরে সেটিকে যাচাই করা হবে।
এরপরে তোমার কেওয়াইসি করা হবে, কেওয়াইসি করার পরে তোমার কাছে ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে তোমাকে ভেরিফাই করতে হবে। এরপরে তোমার আধার সিডিং থাকতে হবে, ঠিক আছে। আধার সিডিং দ্যাট মিন্স তোমার আধার লিঙ্ক থাকতে হবে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে, প্লাস ডিবিটি লিঙ্ক থাকতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট যত টাকা দেয়, ঠিক আছে, যে কোনো প্রকল্পের টাকা দেয়, সেই টাকা কিন্তু তোমার ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হয়, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। তো তোমাদের হচ্ছে পার কিস্তিতে 2000 টাকা করে দিবে। তো এবারে যে তোমরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে, ঠিক আছে, এই টাকাও কিন্তু তোমাদের ডিবিটি লিঙ্কের মাধ্যমেই ঢুকবে। তো তোমার যাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকবে না তারা কিন্তু মানে প্রবলেমে পড়ে যাবে, কেননা ডিবিটি লিঙ্ক ছাড়া কিন্তু টাকা ঢুকবে না। তার জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে, ডিবিটি লিঙ্ক করে রাখতে হবে। তো এরপরে যদি আমরা দেখবো, এরপরে হচ্ছে তোমার কিভাবে নিজের স্ট্যাটাসটাকে চেক করবে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে নিজের স্ট্যাটাস চেক করবে, তাহলে বুঝতে পারবে যে তোমার টাকা কবে ঢুকবে কি ঢুকবে না। এই যে দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, এখান থেকে কিন্তু তোমরা তোমাদের স্ট্যাটাস চেক করতে পারবে একদম। এই যে দেখতে পাচ্ছ এখানে মাটির কথা .com, এই ওয়েবসাইটে এলে তোমরা এই যে কৃষি বিভাগীয় পরিষেবা, এখানে এই অপশন দেখতে পাবে। এরপরে তোমরা এখানে এই যে দেখতে পাচ্ছ মাটির স্বাস্থ্য কার্ড, মানে কৃষি সম্পর্কে যাবতীয় ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে তোমাকে কি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছ কৃষক বন্ধু, তো এখানে তোমাকে ক্লিক করতে হবে। এই কৃষক বন্ধু এখানে ক্লিক করার পরে কি করতে হবে তোমাকে, তারপরে তোমার সামনে একটি নতুন পেজ খুলে যাবে। এই যে নতুন পেজ খুলে গেল, এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে দুটো অপশন পাবে, ঠিক আছে। এই যে কৃষক বন্ধু সম্পর্কিত ডিটেলস, তো কৃষক বন্ধু সম্পর্কে ডিটেলস এখানে দেখতে পাবে যে কোন কৃষক কত টাকা পায়, মানে যারা কৃষক বন্ধু তারা 10,000 টাকা পায় এবং যারা ভূমিহীন কৃষক তারা 2,000 টাকা পায়। তোমার কৃষক বন্ধু প্রকল্পের জন্য বয়স হতে হবে 18 থেকে 60 বছর। তো এই সব ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, এই সব ডিটেলস এখানে দেখতে পাবে। এরপরে যদি একটু নিচে চলে আসো, নিচে এলে এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে নথিভুক্ত কৃষকের তথ্য, তো এখানে তুমি ক্লিক করে দেবে, ঠিক আছে। এখানে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে আবারও একটি নতুন পেজ খুলে যাবে, এই যে কৃষক বন্ধু, এরকম একটি নতুন পেজ খুলে যাওয়ার পরে এখানে তোমার সামনে কি আসবে, এখানে যদি তুমি ক্লিক করো, ক্লিক করলে এখানে দেখতে পাবে তোমার সামনে অপশন আসবে তোমার ভোটার কার্ড, তারপরে হচ্ছে তোমার আধার কার্ড, এরপরে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, কেবিআইডি। এরপরে যদি একটু নিচে চলে আসো, এখানে তোমার ফোন নাম্বার দিয়েও লগ ইন করতে পারো, অথবা তোমার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার তুমি যখন কৃষক বন্ধু তুমি যখন তোমার অ্যাকনোলেজমেন্ট নাম্বার চুজ করবে, ঠিক আছে, এই যে অপশন থেকে এই যে দেখতে পাচ্ছ অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এটি যখনই চুজ করবে তারপরে কি করতে হবে তোমাকে, তোমার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার আছে সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিন্তু এখানে বসাতে হবে, ঠিক আছে। এখানে তোমার অ্যাকনোলেজমেন্ট নাম্বার বসানোর পরে কি করতে হবে, তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ নিচে আই অ্যাম নট এ রোবট, এখানে তোমাকে একটা রাইট চিহ্ন দিয়ে দিতে হবে, দিয়ে এখানে সার্চ অপশনে তোমাকে ক্লিক করে দিতে হবে। সার্চ অপশনে ক্লিক করার পর তোমার সামনে তোমার যে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছো তার ডিটেলস কিন্তু খুলে যাবে। তো সেখানে তুমি দেখবে যে তোমার মানে কি করা আছে, এখানে তোমার অ্যাপ্রুভ দেখাচ্ছে নাকি পেন্ডিং দেখাচ্ছে। তোমার যদি এখানে অ্যাপ্রুভ দেখায় তাহলে কিন্তু তোমার খুব শিগগির তোমার টাকা তুমি পেতে চলেছো, যখন থেকে টাকা দেওয়া শুরু হবে তোমার টাকা পেয়ে যাবে। আর যদি বেশি দিন ধরে পেন্ডিং দেখায় সেক্ষেত্রে তোমার একটু প্রবলেম হতে পারে, তুমি বিডিও অফিসে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো। সো এই হলো আজকের আপডেট, এরকমই মানে গুরুত্বপূর্ণ যখন কোনো আপডেট আসবে টাকা ঢোকার আমি তোমার সামনে নিয়ে চলে আসবো।